কোনো মেডিসিন খাওয়াই এত টাকার ব্যাড দেখাই আমার কোনো উপকারে আসে নাই। তো এই প্রথম আমি আমার কবুতরগুলোকে ওই রাইনামাইসিনটা খাওয়াইছিলাম। তো রাইনামাইসিনটা নিয়ে এসে খাওয়ানোর পর দেখি কবুতরটা আমার আশায় ছিল না যে এটা বাঁচবে, হয়তো চুল্লির জারটা আমার কাছ থেকে হয়তো চলে যাইতো, আমি এটা মনে করছিলাম। তো এটা আল্লাহর রহমতে এখন প্রায় অনেকটা সুস্থ কবুতরটা। জোড়া দিব কিছুদিন বাদে, ওই খালদম নটটার সাথে ভাবতেছি জোড়া দিব, কারণ ব্ল্যাক কালার নটটার সাথে যতবার বাচ্চা করছে বাচ্চাগুলো ব্ল্যাকে আসছে। তো এরপর আমি জোড়াটা ভেঙে ফেলার চেষ্টা করছিলাম, কিন্তু ভাঙার মুহূর্তে কবুতরটা অসুস্থ হয়ে যায়। তো এরপর এটারে অবহেলা করছি বিদায় এটা বেঁচে আছে, যত্ন নিলে হয়তো বাঁচতো না, আমি যেটা মানে নোটিস করছি আর কি। তো আমার সিরাজ কবুতরগুলা সবসময় ঘরের মধ্যে চলে আসে, বাইরে ছেড়ে দিলেও চলে আসে। তো ভাবলাম যেগুলার খাঁচা আছে যেহেতু খাঁচার মধ্যে সেট আপ করে দিই। তো ডিমের একটা জুড়ি নিয়ে আসলাম পরশুদিন, আইনা সব কিছু গোছাই দিলাম, এগুলার খাওয়ার বাটি দিলাম। তো এগুলা খাঁচাটা হয়তো ছোট হয়েছে যার কারণে এগুলো এখানে মিটিংও করতে পারে না। জানি না ডিম বাচ্চা করবে কিনা, নাকি শখে আল্লাহর হস্তে পালন করব। ডিম বাচ্চা না করলে তো লসই।